গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পূজা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আজকে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে যাচ্ছি শিব মন্দিরে পুজো দিতে, কারণ আজকে দোল পূর্ণিমা। তাই চলো তাহলে তোমাদের সাথে একবারে মন্দিরে যেয়ে দেখা হচ্ছে। এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে মন্দিরের জন্য, রাস্তার মধ্যে রয়েছি। আর একটু দাঁড়িয়েছিলাম মাঝখানে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি প্রসাদ নেওয়ার জন্য। তো চলো তাহলে একবারে মন্দিরে যেয়ে দেখা। দেখো মাঠগুলো কি সুন্দর লাগছে না? দেখছো এই মাঠগুলোতে এত সবজি লাগানো হয়। আর প্রায় অনেক দিকে যতদূর দেখা যাচ্ছে পুরোটাই এগুলো হচ্ছে সবজির বাগান। এগুলোতে সবজি লাগানো হয় অনেক ধরনের। আজকে হোলি, আর এই পলাশ ফুলগুলো দেখে পরে এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই, মনটা একদম অস্থির হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে না, তাই বলো? ফাইনালি আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। আর এখানে আসার পর একটুখানি ওয়েট করেছিলাম, কারণ একটা দিদি এবং দাদার আসার কথা ছিল। তো ওরা এখন চলে এসছে এখানে। আর দেখতেই পাচ্ছ যে মন্দিরের লাইনটা কত বড়। তো চলো তাহলে তোমাদেরকে মন্দিরে দর্শন করে আর আগে পুজোটা করে নিই। আমরা যাচ্ছি এখন পুজোর জন্য জল আনতে, আর সেই জায়গাটার নাম হচ্ছে শিবগঙ্গা। চলো তাহলে তোমাদেরকে যে ওইখানে আমি একটা কথা বলবো। আমরা ওইখানে পৌঁছে গেছি, যেখানে বললাম ওইখানে একটু আগে যে এটা হচ্ছে শিবগঙ্গা। হ্যাঁ, এটা শিবগঙ্গা। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেমন তোমাদেরকে বললাম যেখানে এসে একটা কথা বলবো। এখানে যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা 24 ঘন্টা এইভাবেই পড়তে থাকে, কিন্তু এই জলটা মাটির তলা থেকে আসে, কিন্তু এখানে কোনো ওয়াটার পাম্প লাগানো নেই। জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেমন বললাম যে ভিতরে দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে জলটা বেরোচ্ছে। তো ওটা দেখানো সম্ভব হলো না, কারণ ভিতরে সবাই চান টান করছে, তাই ক্যামেরা করা গেল না। তো চলো তাহলে পুজোটা দেওয়া যাক আগে, কারণ ওইখানে লাইনটা খুব বেড়ে যাচ্ছে। ফাইনালি আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে এবারে বাড়িতে গিয়ে দেখা হবে। বাড়িতে চলে এসেছি, আর আসার সময় এতটাই রোদ ছিল যে প্রচন্ড গরম, মানে কি বলবো আর। তো ঠিক আছে, চলো তাহলে নেক্সট ব্লগে আবার দেখো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।